ইরানের মহাপ্রতাপশালী ধর্মীয় নেতা একেবারে গার্ডিয়ান অব ইরান আলী খামেনি আয়াতুল্লাহ আলী খামেনি এখন উনি কি পালানোর চেষ্টায় আছেন নাকি নাকি অলরেডি পালিয়ে গেছে কে জানে। ইরানে যেভাবে বিক্ষোভকারী রাস্তাঘাট সব দখল করে ফেলছে, এখন তো সেটা একটা বিপ্লবের পর্যায়ে চলে গেছে। এটা কিন্তু শুধু আর আন্দোলনের পর্যায়ে নয়, এটা কিন্তু বিপ্লবের পর্যায়ে চলে গেছে। রাস্তাঘাটে খালি যে পুরুষরাই নেমে আসছে তা কিন্তু না, ওখানে কিন্তু নারীরাও ব্যাপকভাবে রাস্তায় নেমে গেছে। এবং অবশ্যই মাথায় ওই যে হিজাব টিজাব এইগুলা কিন্তু আর নাই। আমরা তো জানি যে গত 2 বছর আগে মাসা আমিনী নামে একটা মেয়ে যে নাকি মাথায় হিজাব দিছিল না, তাকে নীতি পুলিশ, ওখানে আবার তো নীতি পুলিশ আছে যারা ইসলামী বিধিবিধান জনগণ পালন করে কি করে না, অর্থাৎ মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে চরম আঘাত এই ইরানে গত 45 বছর ধরে চলছিল। এখন এরপরেও কিন্তু লোকজন হয়তো রাস্তায় নামতো না, তারা হয়তো এইটাকে মেনেই নিয়েছিল এরকম একটা ভাব। কিন্তু কথা হচ্ছে যে ধর্মীয় যে বিষয় আছে এগুলো মানুষের উপরে তুমি চাপিয়ে দিবা, অথচ তাদের খোরপোশ দেখবে না, তাদের চাকরি বাকরি দেখবে না, তারা খাইতে পায় কি পায় না এটা দেখবে না। শুধুমাত্র ইসলামী বিপ্লব রপ্তানির জন্যে দেশের যে সম্পদ আছে সেগুলোকে তুমি অন্যত্র খরচ করবা, অন্যত্র প্রক্সি বাহিনী তৈরি করবা এবং ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে, অর্থাৎ গোটা পৃথিবীতে এই ইসলামী শাসন কায়েম করতে হবে না। ইরান কিন্তু ওই তালে ছিল এবং এই জন্যেই কিন্তু ওই যে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা কি করেছিল, ওই যে চিন্তা করে দেখেন যে হামাস, তাই না, এই যে গাজার হামাস, এরা কিন্তু সুন্নি আর ইরানের এরা কিন্তু শিয়া। তো শিয়া হিসাবে এই সুন্নিরা কিন্তু ইহুদি নাসারা কাফেরের সমতুল্য, আবার সুন্নিদের কাছে এই শিয়ারা ইহুদি নাসারা কাফেরের সমতুল্য, অর্থাৎ এদের কারো কাছেই কিন্তু কেউ কারো কাছে কিন্তু মুসলমান না। অথচ শুধুমাত্র এই ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য এই গাজার হামাস তাদেরকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের তারা কি অস্ত্রপাতি তারা পাঠাতো, প্রশিক্ষণ দিত, আর এই হামাস তারা সে টাকা নিয়ে ওই গাজার লোকজনেরও খাদ্য খাবার তারা জোগাড় করতো না, তাদের জীবনমান উন্নয়নের কোনো চেষ্টা করতো না। তারা কী করতো, যে টানেল গর্ত এগুলো ঘুরতো, তাই না। এবং একই সাথে এই লেবাননে যে হেজবোল্লাহ, এই হেজবোল্লাহর পেছনে এই ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, চিন্তাই করা যায় না। তো এই জন্যে কিন্তু প্রতিনিয়ত তখন আমরা হুঙ্কার শুনতাম যে হেজবোল্লাহর কাছে যত এই উইপন্স আছে, যত রকেট আছে, এইগুলা দিয়ে একেবারে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে তারা সক্ষম। এদিকে আবার এই যে সিরিয়ার বাশার আল আসাদ, তাকেও কিন্তু সাহায্য সহযোগিতা করত। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই হেজবুল্লাহ শেষ, হেজবুল্লাহদের যে নেতা নাসরুল্লাহ সেও ইসরায়েলের হাতে শেষ। তারপরে এই গাজার যে ওই হামাসের নেতা ছিল কি ইসমাইল হানিয়ে, তারপরে ইয়াহিয়া সিনবার, তারাও অলরেডি বেহেশতে চলে গেছে। তো এইভাবে কিন্তু একের পর এক ইসরায়েল কিন্তু তাদেরকে ধ্বংস করছে। খালি ধ্বংস করেই ক্ষান্ত হয় নাই, যে এই যে সিরিয়া এই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং এই ইরানকে সাহায্য সহযোগিতা করলো, সেই বাশার আল আসাদ সেও কিন্তু প্রাণ নিয়ে ভেগে গেছে কোথায়, রাশিয়ায়, তাই না। তো এখন এই ইরানকে সাহায্য সহযোগিতা করার তো কেউ নেই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু এরা বাইরে টাকা পয়সা খরচ করতো ইসলাম প্রসার এবং ইসলামী খালিফাত প্রতিষ্ঠার জন্য, তো দেশের মানুষের জন্য তো তেমন কিছু খরচ করতে পারেনি। তো দেশের টাকা পয়সা কি সব হয়ে গেছে এখন কাগজের টুকরো চাইতো মূল্যহীন। 1 কেজি গরুর গোস্তের দাম নাকি তাদের দেশের 1 কোটি রিয়ালের সমতুল্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না। তাহলে টাকার মান কোন পর্যায়ে গেছে। ধরেন বাংলাদেশে 1 কেজি গরুর গোস্ত কিনতে যদি আপনার 1 কোটি টাকা খরচ হয়, আপনি চিন্তা করে দেখছেন যে টাকা তাহলে কতটা ফালতু কাগজে পরিণত হয়ে গেছে। এবং গোদের ওপর বিস্ফোড়ার মতো এই ইরানে বিপুল পরিমাণে পানির ঘাটতি দেখা দিয়েছে। মানুষজন কিন্তু খাবার পানি পাচ্ছে না, গোসল করার পানি তো দূরের কথা, জাস্ট খাবার পানিটাও নাকি তারা এখন পাচ্ছে না, এরকম একটা অবস্থা। কোটি কোটি লোক নাকি এরকম পানির অভাবে আছে এবং বিশেষ করে তেহরান শহরটা, সেখানে নাকি মারাত্মক পানির সংকট। তো এই হলো দেশের অবস্থা ইসলাম কায়েম করতে গিয়ে। এবং
একই সাথে তারা নিজেরাও ব্যাপকভাবে কি করবে, ওই যে মিসাইল তৈরি করছে, তারপরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে গেছে। এখন কতদূর কী করছে কে জানে। মানে এইগুলাই তারা করে গেছে, জনগণের দিকে তারা তাকায় নাই। জনগণকে বলছে যে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, রিজিকের মালিক আল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহ আল্লাহ করো, আমাদের কাছে কেন চাও? আমরা হলাম আল্লাহর তরফ থেকে নিয়োজিত ওই প্রতিনিধি। আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র ইসলামকে কায়েম করা। এখানে তোমাদের মুখে রুজি রুটি দেয়া এটা তো আমাদের দায়িত্ব নয়। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তোমাদের মুখে রুটি দিবে। এই হলো বর্তমান অবস্থা। এখন তো সারা ওই ইরান জুড়ে গত 7 দিন অতিক্রম করে সম্ভবত আজকে 8 দিন বা 9 দিন চলছে, সেখানে ব্যাপক বিক্ষোভ। মানুষ কিন্তু জানের মায়া করছে না, কারণ তারা বুঝে গেছে যে যে ইসলামী শাসক এই আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সহযোগীরা, তারা মানুষের জীবনের মূল্যায়ন করে না। তারা হলো ধর্মান্ধ, উন্মাদ, ফ্যানাটিক, এবং জিওপলিটিক্স নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নাই। এবং এখন এদের এই ঘটনার কথা শুনে অনেকে হয়তো বলবে যে হ্যাঁ, ইরানের যে তেল আছে এই তেল বিক্রি করতে দিত না, পশ্চিমা দেশগুলা তারা স্যাংশন দিয়ে রাখছিল, তারা তেল বিক্রি করতে পারতো না, এইটা তো এই ইসলামের দোষ না, এইটা তো ওই ইসলামী শাসকের দোষ না, এরকম বলবে না। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আপনার ইসলাম কায়েম করবেন, পশ্চিমাদের কাছে তো আপনার ইসলাম তো কোনো সঠিক ধর্ম না। পশ্চিমাদের কাছে আপনাদের ধর্মটা একটা মধ্যযুগীয়, অনেকটা আধাসভ্য একটা ধ্যান ধারণা ছাড়া আর কিছুই না। অর্থাৎ আপনি পশ্চিমা গণতান্ত্রিক যে সাম্রাজ্য, তার বিরুদ্ধে তো আপনার লড়াই, তাই না? তো সেই লড়াইয়ে আপনাকে কি তারা সাহায্য করবে নাকি? না। আপনি আপনি ইসলামী শাসন কায়েম করবেন, আমেরিকা ইউরোপ এসে আপনাকে সেই ইসলামী শাসন যাতে ফুলে ফলে ফসলে ভরে ওঠে এবং আপনি যাতে সাকসেসফুল হন, তারা তো সে চেষ্টা করবে না। তারা তো অবশ্যই আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে, এটাই তো রাইট। কারণ আপনি নিজেও তো, অর্থাৎ এই ইরান, সেও তো প্রতিনিয়ত এই যে এই পশ্চিমা যে গণতান্ত্রিক সিস্টেম, এটাকে ধ্বংস করার জন্য তাদের সবচেয়ে জনপ্রিয় স্লোগান কী ছিল? ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা, এটাই তো করতো। তো তুমি ডেথ টু আমেরিকা করবা, ডেথ টু ইসরায়েল করবা, আর আমেরিকা ইসরায়েল এসে তোমাকে কি করবে? তোমাকে যাবতীয় ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিবে, অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিবে। এটা তো হয় না। তুমি তাদেরকে ধ্বংস করার জন্য সারাক্ষণ তুমি দৃঢ়প্রতিজ্ঞ, তাই না? ডেটারমিন্ড। আর ওরা তোমাকে উদ্ধার করবে, তোমার অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার সুযোগ দিবে, তোমাকে আয় উন্নতি করার সুযোগ দিবে। ভাই, এটা তো হয় না। কেন এই জিনিসটা বললাম জানেন? এই যে সৌদি আরবে, তারাও কিন্তু দীর্ঘদিন ধরে এই যে ইসলামী শাসন কায়েম করেছিল, কী করে নাই? খেয়াল করে দেখবেন যে তারা দেশে মানুষের উপরে প্রচণ্ড রকম নির্যাতনমূলক শাসন তারা চালু রাখছিল। সেখানেও কিন্তু মানুষের কোনো ওই ব্যক্তিগত অধিকার বা স্বাধীনতা এগুলো কিছুই ছিল না। বাট তারপরেও তারা কিন্তু অলওয়েজ অন্তত ওই যে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর কাছে গিয়ে সারেন্ডার করতো, বলতো যে ভাই, আমরা আমাদের দেশে ইসলাম কায়েম করব, এইটা আমাদের ব্যাপার, বাট আমরা তো তোমাদের কথার বাইরে তো আর যাচ্ছি না। তো এর ফলে কিন্তু এই সৌদি আরব তারা কিন্তু তেল বিক্রি করতে পারছে, এবং আরও অন্যান্য দেশ যেমন আবুধাবি, দুবাই, কাতার, সেখানেও কিন্তু ইসলামী শাসন চালু। কিন্তু তারা হচ্ছে কি ইসলামের বিরুদ্ধে গিয়ে এই ইহুদি নাসারা কাফেরদের সাথে দোস্তালি করছে। এই যে ইসলামে আসে না কোরআনে সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলছে না যে হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কখনো ইহুদি নাসারা কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। কিন্তু এরা নিজেদের দেশে ইসলাম কায়েম করেছে ঠিকই আছে, কিন্তু এবার ইসলামী বিধান লঙ্ঘন করে তারা কিন্তু ইহুদি নাসারা কাফেরদের সাথে দোস্তালি করেছে। এই জন্য কিন্তু তারা তাদের দেশে তেল, গ্যাস এগুলো কিন্তু দেদারসে বিক্রি করতে পারছে, এবং যে কারণে তাদের দেশের জনগণের অন্তত খাদ্যের অভাব নাই, পানির অভাব নাই। এই জন্য সেখানে কিন্তু আন্দোলন হচ্ছে না। বাট এরপরও যে হবে না তা না, কারণ একটা পর্যায়ে মানুষ কিন্তু আরও স্বাধীনতা, আরও অধিকার, আরও মুক্ত পরিবেশ তারা কিন্তু কামনা করবে। তো এটাও যাতে কামনা করতে না পারে, এই জন্য সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই তারা বিভিন্নভাবে তাদের দেশের মানুষদেরকে নানা রকম সাবসিডি দিয়ে প্রচুর টাকা পয়সা কিন্তু দান ধ্যান সাহায্য সহযোগিতা করে, যে কারণে তারা চুপচাপ আছে। বাট এই ইরানের ক্ষেত্রে হয়েছে উল্টোটা। এই ইরান তারা অবশ্যই ভণ্ডামিটা করে না, অর্থাৎ ইহুদি নাসারা কাফেরদের সাথে দোস্তালি করে নাই, কিন্তু একেবারে যে করে নেই তাও তো না। তারা তো যে রাশিয়া এবং চায়না, এরা তো ইহুদি নাসারা কাফেরের দেশ, তাই না? তো
নাস্তিকের দেশ, তো তাদের সাথে তো দোস্তালি ঠিকই করছে, কিন্তু এখানে রং পার্টি চয়েস করছে, এখন এই আয়াতুল্লাহ আলী খামেনির বিপদে এখন কিন্তু রাশিয়া বা ওই চায়না কেউ কিন্তু এগিয়ে আসছে না, কেউ কিন্তু এগিয়ে আসছে না। এখন দেখার পালা, খবর চারিদিকে ছড়িয়ে গেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি এখন নাকি পালানোর ধান্দা আছে, এবং আমার মনে হয় যে খুব দ্রুতই এখানে এই রেজিমের পতন ঘটবে। এবং আমি দেখলাম যে ইরানের লোকজন এখন বলছে যে আমরা ইসলামী শাসন চাই না, আমরা ইসলাম চাই না। তারা এখন বুঝে গেছে যে ইসলাম আসলে কি, ইসলাম যে তাদের কারো মুখে ভাত দেয় না, খাবার দেয় না। আমার মনে হয় যে অত্যন্ত কঠিন শিক্ষা তারা পেয়ে গেছে। বাট বাংলাদেশে আমরা দেখি জাস্ট উল্টো, বাংলাদেশের মানুষ সুখে ছিল, স্বাচ্ছন্দ্যে ছিল, তাদের ভাল লাগে নাই, তারা এখন বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, তাই না? তারাও কিন্তু বাংলাদেশ ওই একই এর দিকে ধাবিত হতে চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ চাচ্ছে যে আমরাও বাংলাদেশে ইসলাম কায়েম করব, অন্তত বেশ কিছু বছর ধরে এটা করে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ মহামারী লাগাবো, এরকমই মনে হয় তাদের কামনা। এবং দেশের মানুষ এগুলো বুঝেও না বোঝার ভান করে ওই মানে আগুনের দিকে তারা ছুটছে। দেখা যাক কী পরিস্থিতি হয়। ধন্যবাদ।